আপনি এ সময়? বাবা তো বাসায় নেই। স্যার না থাকাতে ভালোই হয়েছে। আমি এসেছিলাম আপনার কাছে। কারণটা জানতে পারি কি? আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমার কাছে দুর্ঘটনা মতো মনে হচ্ছে। বারবার কেন যে এমন হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বোধহয় আমাদের রাশিতে লেখা ছিল। কি জানি, আমি কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করছি। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন, এসব আমার ইচ্ছাকৃত নয়। কে আপনাকে সাফাই গাইতে বলেছে? আপনি দেখছি এখনো রেগে আছেন। দেখুন, আপনি যদি সবকিছু সহজভাবে মেনে না নেন তাহলে আমার আর স্যারের কাছে পড়তে আসা হবে না। কেন? আমার সহজ হওয়ার সাথে আপনার পড়াশোনার কি সম্পর্ক? আমি ঠিক স্বাভাবিক হতে পারছি না। পদে পদে বিব্রত বোধ করছি। প্লিজ আপনি একটু সহজ হন, আমাকে আর ভুল বুঝবেন না। আমি কিন্তু বাজে ছেলে নই। কে বলেছে আপনি বাজে? আপনি সত্যি খুব ভালো ছেলে, যাকে বলে গুড বয়। আমি আর আপনার অস্বস্তির কারণ হব না। এবার হলো তো? আপনি আমাকে বাঁচালেন। স্যারের কাছে পড়তে আসা বাদ দিলে মার কাছে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। আর আমি মিথ্যা কথা বলতে পারি না। এখন তো আমাদের ভাব হয়ে গেল, তাই লক্ষ্মী ছেলের মতো স্যারের কাছে পড়তে আসবেন। পড়াশোনায় ফাঁকি দেবেন না কিন্তু, কেমন? আসি। নাচানাচি বন্ধ। কি হয়েছে ড্যাডি? এনিথিং রং? মরে গেছি, মরে গেছি। বাবা ডন, তুমি এখন যাও। মা পিঙ্কির সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। কিছু মনে করো না ডন, আবার এসো। ডন! আর দন্দন করো না। দল কুস্তি তো অনেক করেছো। এবার আমি সাগর পেয়ে গেছি। সেই সাগরে তুমি সুইমিং করবে, সাঁতার কাটবে। তোমার কথা মাথা মধ্যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। শিল্পপতি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরীকে পেয়ে গেছি। এইরকম ছেলেকে আমি জামাই হিসেবে চেয়েছি। কি কথা বলছো? চেনা নেই জানা নাই, কোথাকার কোন ছেলে? এরকম ছেলে লাখে একটা হয় না। আমার যখন পছন্দ হয়েছে তখন তোমার হবে। এখন তাহলে ডনের কি হবে? জাহান্নামে যাক তোমার ডন। মা পিঙ্কি, আমার টাকা থাকলে কি হবে? দু পয়সার ইজ্জত নেই। আশরাফ চৌধুরী ছেলেকে জামাই করতে পারলে সমাজে আমার নামধাম হবে, ইজ্জত বাড়বে। তুমি হবে রাজরানী। এখন থেকে তোমার একমাত্র কাজ হবে ছেলেটাকে হাত করা। কাল সন্ধ্যায় ও আমাদের বাসায় আসছে। এখন আমি যে কি করি? মরে গেছি, মরে গেছি। তুমি শুধু ছেলেটাকে ম্যানেজ করবে, বাকি কাজ তো আমি করব। আমি এমন অভিনয় করে চলেছি যাতে চৌধুরী মনে করে আমি একটা বিশ্ববোকা। ড্যাডি, এত বুদ্ধি মাথায় নিয়ে তুমি রাতে ঘুমাও কি করে? কেন? ঘুমের বড়ি খেয়ে।